চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছো, একবার এই চিংড়ি মাছের সহজ আর অসাধারণ রেসিপিটা ট্রাই করে দেখো। একবার বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবে না। হ্যালো ফ্রেন্ডস, ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন রেসিপিটা ঝটপট শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ধুইয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে প্রথমে আমি একটু নুন ভালো করে এটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রাখবো। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, একটু বেশি করে এতে পেঁয়াজ নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, আর 1 চামচ গোটা জিরে। অল্প জল দিয়ে এটাকে একটা আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বেশ গাঢ় একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নেবো ভালো করে। চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু আমি হালকা করে 3 থেকে 4 মিনিটের মধ্যে একটু ভেজে বার করে নেব। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গায় বার করে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু ফাটানো গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচড়া করে আমি যে মিক্সি বাটিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এতে ঢেলে একটু নাড়াচড়া করব যতক্ষণে তেলটা না বেরিয়ে আসে। দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট একটু কষাবো। কষিয়ে একটু দিয়ে দেবো লবণ আর একটু চিনি, এর কালারটা যাতে একটু ভালো হয়। একটু নাড়াচড়া করে দিয়ে দেবো আধ বাটি টক দই, ফেটানো টক দই। গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে যাতে দইটা না ফাটে। ভালো করে 3 থেকে 4 মিনিট একটুখানি কষিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। দেখুন ঢেকে রাখার পর তেলগুলো বেশ ভালো করে উপর থেকে বেরিয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, দিয়ে একটু 1 চামচ ঘি দিয়ে দেব আর গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল একটু ভালো লাগে খেতে। দিয়ে ভালো করে আবারও সব মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে মাখিয়ে ঢেকে রেখে দেবো অল্প জল দিয়ে নাড়িয়ে ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। দেখুন ঢাকনা খুলে আমাদের পুরো অতি সহজেই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যায়। আপনারা ঝটপট এইভাবে ঠিক বানিয়ে ফেলুন আর গরমাগরম ভাতের সঙ্গে সার্ভ করুন, দারুণ লাগে খেতে। আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমি এখন উপর থেকে দিয়ে দেবো একটু কুচানো ধনেপাতা, দিয়ে একটু নাড়াচড়া করে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো দেখুন আমাদের পুরো রেডি দই চিংড়ি। তো এটা গরম ভাতেও আপনি খেতে পারেন, রুটি, পরোটা সবার সঙ্গে অসাধারণ খেতে লাগে। এর গ্রেভিটাও দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। দেখলেন বন্ধুরা কত সহজেই, কত কম সময় আর কত কম উপকরণে এটা ঝটপট রেডি হয়ে যায়। অসাধারণ একটি রেসিপি দই চিংড়ি। তো আপনাদের এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাকেও অবশ্যই প্রেস করবেন। আমি যখনই নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের জন্য এতটাই। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।